মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে। মা আমিনা চিন্তা করো না, আল্লাহ কি সান্ত্বনা দেয় কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার। আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়াতে একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে, ও মোহাম্মদ শোনো শোনো, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, মোহাম্মদ শোনো শোনো, এই দুনিয়াতে তোমার আগে তুমি যে নবী বলে প্রচার করছো, তুমি আল্লাহর পয়গম্বর বলে প্রচার করছো, আমি কেমন করে মেনে নেব? কেন? তোমার আগে যত নবীরা পয়গম্বর এই দুনিয়াতে এসেছে, এক একজনে এক এক রকম মজেজা দেখিয়েছে। কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতেন। কিন্তু তোমাকে আমি নবী বলে মানবো, কেমন করে মানবো? তোমার কাছে একটা পরীক্ষা করতে যায়। কি পরীক্ষা? একটা খেজুরের দানা, একটা খেজুরের আটি নিয়ে ওই আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই খেজুরের দানা নিয়ে বলে, মোহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো, কালকে আমি এই সময় আসবো, আর এসে যদি দেখি তুমি একটা গাছ বের করে দেখাতে পেরেছো, তাহলে আমি মনে করবো তাহলে তুমি সত্যি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। আর যখন এই কথা শুনে আমার নবী বলে, ওই ইহুদি ভাই শোনো শোনো, তোমার সামনে এই খেজুরের দানা এইখানে পুঁতে দিচ্ছি, কিন্তু কালকে তুমি এইখানে আসবে, শুধু একটা গাছ নয়, তুমি গাছ দেখার শখ করেছো, আল্লাহর ইচ্ছা সেই গাছ থেকে ওই খেজুর হবে, ফল হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে গাছ হবে আবার খেজুর হবে। আবার ইহুদি চিন্তা করে, ওই ইহুদির সাথী যারা ছিল সেই ইহুদিকে বলছে, ওই ইহুদি মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখাতে পারে, জমিনের পাথরকে কলমা পড়াতে পারে, তুমি যে মোহাম্মদকে পরীক্ষা করেছো ওটা হয়ে যেতে পারে। ইহুদি চিন্তায় পড়ে যায়, তাহলে আমাকে তো মুসলমান হয়ে যেতে হবে। ইহুদি সেদিন কি করে আর কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী এই দেখতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার
মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে সত্যি যদি গাছ হয়ে যায় তাহলে তো আমাকে তো মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, আমার ইজ্জত চলে যাবে। তারপর কি ঘটনা হয়, সেই ইহুদি দানাটা চুরি করে তুলে নিয়ে যায়, বলে এবার দেখবো মুহাম্মদ কেমন করে গাছ দেখায়, গাছ থেকে ফল কেমন করে দেখায়। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আবার ইহুদি প্রশ্ন করে, মুহাম্মদ শেষ প্রশ্ন, আর প্রশ্ন করব না, তোমার ওই খেজুর গাছ থেকে তুমি খেজুরটা দিলে, সব ঠিক আছে খেজুরটা খেলাম, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, সব খেজুরের মধ্যে দানা আছে, কিন্তু তুমি যে খেজুর দিলে এই খেজুরের মধ্যে দানা নেই। তখন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ার নবী ছিলেন, তিনি যদি বলতেন যে ওই ইহুদি তুমি এই খেজুরের দানাটা তুমি চুরি করেছো, তাহলে তার মনে কষ্ট হবে। আমার নবী কারণ মনে কোনোদিন কষ্ট দিতেন না। তো সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের ভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়নাত। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করতো, পাপীরা পাপ করতো। কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে হত্যা করা হতো। কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মেরে ফেলা হতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারা, বিনা কোটিতে রয় আকাশ, বিনা কোটিতে রয় আকাশ। তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারা, বিনা কোটিতে রয় আকাশ, বিনা কোটিতে রয় আকাশ। তোমার নামের তালে বহে চলে, নামের
তালে বহে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন। এই দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা জানার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাতে ছোরা বসিয়ে দিল, ওই হাত কেটে ফেললো ইউসুফ নবীকে দেখে। কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে দেখে যদি হাত কেটে ফেলে মিশরের সুন্দরী নারীরা, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যদি আমার নবীকে দেখতো তাহলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল 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 নবী। এবং এই দুনিয়াতে আমাদের নাম রাখা হয়, হয় ইমাম সাহেবকে গিয়ে বলি হুজুর দু চারটে নাম দিন, ওর মধ্যে সিলেক্ট করে একটা নাম রাখি। আমরা কারোকে সাধারণত আমরা কারোকে ফলো করে নাম রাখি। কেন? কেউ আল্লাহর নবীদের নাম রাখে ফলো করে, কেউ সাহাবাগণদের নাম রাখে, কেউ আল্লাহর ওলিদের নামকে ফলো করে রাখে, আবার কেউ কেউ যারা ওই নায়ক নায়িকাদের নামকে ডুপ্লিকেট করে কপি করে রাখে, আবার কেউ প্লেয়ারদের নামকে ডুপ্লিকেট করে রাখে ফলো করে রাখে, আবার কেউ কেউ এখন ডিজিটাল যুগ ওই সিরিয়ালে কি নতুন নাম ওঠে চুমকি ফুমকি ওই সবগুলো নামগুলো সিলেক্ট করে আবার লিখে রাখে, আমাদের ঘরে বাচ্চা হলে এই নামটা রাখা হবে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নামটা রাখা হয় কারণ নামকে ফলো করে। যেমন আমার নাম হুজাইফা, আল্লাহ রাসূলের একজন সাহাবার নাম, সেই নামকে ফলো করে হয় আমার দাদা রেখেছে নাই দাদি রেখেছে সেই নামটা, নাই আমার আব্বা রেখেছে। কিন্তু এই দুনিয়াতে আমাদের নাম কারোকে ফলো করে রাখা হয়। কিন্তু এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মোহাম্মদ নাম রাখা হলো আমার নবীর। এই নাম তানার আগে এই দুনিয়াতে কারো রাখা হয়নি। এই মোহাম্মদ নাম যখন শুনলে ওই আরবে মক্কাবাসীরা তখন মক্কাবাসীরা বলা করে মোহাম্মদ এই নাম কোথায় পেল? মা হালিমা আমার নবীকে লালন পালন করলেন, দুধ পান করালেন, এই দুনিয়াতে মা আমিনার কাছে প্রথম দিন নিতে আসলেন। তিনি যখন শুনলেন মোহাম্মদ, তিনিও শুনে মা আমিনাকে প্রশ্ন করলেন, বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে? এই মোহাম্মদ নাম কে রেখেছে? আমার নবীর আম্মা জান মা আমিনা কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আমার নবীর নাম সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়, মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হরি দোলা দোলায়। বোরাক এসে ডানা বিছায়, সেই ডানাতে নবীর নাম দেখা যায়। কেঁদে কেঁদে আমিনা কয়, কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা দুনিয়ায়। কেঁদে কেঁদে আমিনা কয়, থাকতো যদি ওরে আব্বা
বোলাতো কচি মাথায় আর চুমা দিত চোখের পাতায় হাত বোলাতো কচি মাথায় চুমা দিত চোখের পাতায় এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমায় কি মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইনজিলে শোনা যায় ইনজিলে শোনা যায় মা হালিমা প্রশ্ন করে বলো মা এই মোহাম্মদ নাম কোথায় পেলে কে রেখেছে তখন মা আমিনা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন শোনো শোনো মা হালিমা তুমি বলতে পারো খোদার কারিশমা জিবরিল এলো আমার ঘরে শিশু নবীকে বুকে ধরে শিশু নবীকে বুকে খবর দিল আল্লাহ আগা জিবরিল আমিন মা আমিনাকে বলছে ওই খবর দিল আল্লাহ আগা তোমার লালের নাম মোহাম্মদ খবর দিল আল্লাহ আগা তোমার লালের নাম মোহাম্মদ যে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গোনা মুছে যায় যে নাম শুনিলে শয়তান পালায় যে নাম নিলে গোনা মুছে যায় এ নাম লেখা আরশ পাকের জান্নাতি দরজায় কি মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইনজিলে শোনা যায় ইনজিলে শোনা যায় আমরা জানি এই দুনিয়াতে মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে সন্তানের জন্য মা বাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কারেন্টের যেমন সুইচ মারলে এখানে ওইখানে কবুল হয় তেমন আল্লাহর দরবারে মা বাপ দোয়া করলে কবুল হয় কিন্তু বাপ মার জন্য সন্তান যদি দোয়া করে আল্লাহ কবুল করে না করে না করে কিন্তু সেই প্রসেস সেই নিয়ম আমরা চিন্তা ভাবনা করি কখন কখন ওই মোবাইলে কত টাকা মারলে কত জিবি এক্সট্রা ইন্টারনেট দেবে আমরা সেই অফার খুঁজি কিন্তু এই দুনিয়াতে কত অফার রয়েছে আমরা সেই অফার খুঁজি না বাপ মার জন্য যদি আমরা দোয়া করি এই দুনিয়াতে বাপ মার জন্য আল্লাহ আমাদের সন্তানদের দোয়াও কবুল করে শুধু বাপ মা দোয়া করবে আর ছেলেরা দোয়া করবে না মা বাপের জন্য কখন করতে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো মায়ের দোয়া বিফল হয় না মা কো ছেলের কষ্ট চায় না মায়ের দোয়া বিফল হয় না মা কো ছেলের কষ্ট চায় না মায়ের ছায়া থাকে যাহার মাথায় সে থাকবে নবীর কামলির ছায়ায় মা বাপ যখন কবরে বাসী হয় আব্বা মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আমরা কি করি লোকজনকে অনেকজনকে দাওয়াত করি খেয়ে দে আল্লাহর দরবারে দোয়া করে আর হুজুরকে বলি দোয়া করে হুজুর আরবিতে বলে রাব্বানা জালামনা আনফুসানা ওই আল্লাহ মনে আরবিটা বেশি পছন্দ করে হুজুর বলে বলে পছন্দ করে যদি তোমার আব্বার নামে তুমি যদি দোয়া করো বাংলা আল্লাহ বাংলা বুঝবে না যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও যদি ভুল করে থাকে আমার আম্মাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যদি আব্বা মার জন্য সন্তান দোয়া করে তখন আল্লাহ কবুল করে নেয় কিন্তু আমরা কি করি কত রকম কি ক্যাপাসিটি করি না দুনিয়াতে আমরা নিজেরা করি কখন কবি ছন্দের মাধ্যমে লিখছেন মা বাপ যখন কবরে বাসী হয় সন্তান যদি তখন দোয়া চায় কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ কবুল করে আল্লাহ আহাদ দোয়ার ওসিলায় গুনাহ হয় মাফ মইদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকায় কি মিষ্টি মধু মোহাম্মদের নাম এত ফুটফুটে আর চাঁদের ছেলে এ নাম তুমি কোথায় পেলে ইনজিলে শোনা যায় ইনজিলে শোনা যায় ইনজিলে শোনা যায় মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা
মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা সে তার মাকে গিয়ে বলে মাগো আমার বন্ধুরা সব কত কি পড়তে থাকে কত কি বলে আমিও তো মুসলমান আমারও পড়ার ইচ্ছে যায় তার মাকে গিয়ে আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আর কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাদ্রাসায় পড়লে আর কি হবে আর স্কুলে পড়লে কি হবে বলছে শুনুন সেই বাচ্চা যখন মাকে বলে আর মা বলে কেন মাদ্রাসায় পড়ার শখটা কেন হলো তার বন্ধু তো তাকে বলে দিয়েছে মাদ্রাসায় দিনী শিক্ষা করলে কি হবে কবি সেই সম্পর্কে সেই তার বাচ্চাটা তার মাকে কি উত্তর দেয় লিখছে দেখুন দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আর কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি
খাইনি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করি। আমি হুজাইফা আমি গজল বলতে বলি জানি বলে আমি যদি মনে করি আমি একজন হয়ে গেছি, তাহলে আল্লাহ এই অহংকারীকে পছন্দ করে না। কেউ টাকার অহংকার করে, কেউ রূপের অহংকার করে, কেউ ক্ষমতার অহংকার করে, কেউ সময়ের অহংকার করে। এই দুনিয়াতে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কেন? এই অহংকার কে করেছিল? সর্বপ্রথম আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমার মাটির আদমকে সিজদা করে নাও, সব ফারিস্তা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মেনে নিল, এই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আজাজিলটা আসলে কে? আল্লাহ যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিল একটা। সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। ফারিস্তারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল, করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে প্রথম অহংকার, এই দুনিয়াতে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি এই মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তার মনেতে প্রথম অহংকার হলো। আর এই দুনিয়াতে আমরা আদম জাত যদি অহংকারী হয়, মনে করবো এই ইবলিস শয়তানের সঙ্গে কোনো কানেকশন আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমাদের ইমরান ভাই আমাদের মেহমান, তো ওই কারণে আমরা ইমরান ভাইকে একটু বেশি গাওয়ার জন্য অনুরোধ করছি। তা আমি আমাদের শেষ গজল, আর বিরক্ত করব না আপনাদের, ইনশাআল্লাহ কোরআন শরীফ সম্পর্কে। এই কোরআন আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রতি সেই শ্রেষ্ঠ কিতাব আমরা যে কোরআন শরীফ বলি। এই কোরআন শরীফ কেন আমাদের দুনিয়ার মধ্যে এসেছে? এই কোরআন শরীফ যেমন 1 লাখ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। সেই রূপে এই দুনিয়াতে 103টি কিতাব, কোরআন আসার আগে 103টি কিতাব দুনিয়ার মধ্যে এসেছিল, কিন্তু কোরআন শরীফ আসার পরে সব কিতাবের মূল কথা ওই কোরআন শরীফকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, এই দুনিয়ার মধ্যে পাঠালেন কোরআন শরীফ। এই দুনিয়াতে কোরআন শরীফ আমরা উম্মাত আমাদের জন্য দুনিয়াতে এসেছেন, আর আমরা এই কোরআন শরীফ অনেকজনা পড়ি না, অনেকজনা পড়ি তো অনেকজনা বুঝি না, বোঝার চেষ্টা করি না। এই কোরআনে কি কি আছে আমার নবীর জন্য এসেছে, মানে আমরা উম্মাত আমাদের ভালোর জন্য। এই কোরআনে যদি সবকিছু বুঝে নি, তাহলে জীবনে অন্য কোথাও দৌড়দৌড়ি করতে হবে না। কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীরা কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করে ওষুধ আবিষ্কার করে ফেলছে, এই কোরআনকে রিসার্চ করে কতজন কত কি করে ফেলছে, কিন্তু আমরা কোরআন বোঝার চেষ্টা করি না। অনেকজনা কোরআনের দুশমন, ইসলামের দুশমন যারা আছে, এই কোরআনকে পড়তে লাগে কোরআনের কোন জায়গায় ভুল আছে। কেন সোশ্যাল মিডিয়াতে এখন
হিরো হওয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো যে মুসলমানদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এই কোরআনে এই আয়াতটা এই জায়গায় ভুল আছে তুলে ধরবে। কিন্তু অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই দুনিয়াতে কোরআনকে ওই ভুল ধরার জন্য পড়তে লাগলো, পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নিল, মুকাম্মাল করে নিল, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হলো। এই দুনিয়াতে অনেক প্রমাণ এই দুনিয়ার মধ্যে রয়েছে। কোরআনে এমন আল্লাহ নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা পড়ি না, আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়ার মধ্যে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কোরআন শরীফ কতদিন ধরে এলো, কত আয়াত, কত রুকু, কত হরফ, কত সিজদা। এই দুনিয়াতে কোরআন যেমন আমরা দেখতে পাই, কোরআন আল্লাহ এরকম ভাবে পাঠিয়ে দিয়েছিল, নাও পড়ো না, কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কি করে এলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কিতাব হবে না কোরআন সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী কোরআনকে রিসার্চ করতে লাগলো, কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় ভুল আছে পড়তে লাগলো। 1 পারা 2 পারা 3 পারা পড়তে 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 পুরো 30 পারা কমপ্লিট করে নিল, কোন জায়গায় ভুল পেল না। আর কোরআনের মানেগুলো বোঝার পরে তারা বোঝার পরে যে দেখছে কোরআনে ভুল খোঁজা, তো আমার অনেক ভুল, বড় ভুল হয়েছে, আমার জীবনে অনেক বড় ভুল হয়েছে। কেন কোরআনে এমন কোনো কথা নেই যে এই দুনিয়াতে আমাদের চলতে ফিরতে কোনো অসুবিধা হবে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে এই দুনিয়াতে কমপ্লিট করার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখতে পাচ্ছেন কত মুসলমান, কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই কোরআনকে পড়ে পড়ে তারাও মুসলমান হয়ে যাচ্ছে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের
আগের ভুল যারা খুঁজতে গিয়েছে এই করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। শেষ কথা, কবির মনের ফারিয়াদ। এই দুনিয়াতে আমরা অনেক মানুষ মনে করছি এখন মসজিদুল আকসার উপরে অ্যাটাক করা হচ্ছে, কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এসে কেউ কোরআনকে ওই ছিঁড়ে পাতাটা মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে, বলে কোরআনকে নাকি শেষ করে দেবো। এই দুনিয়াতে কোরআনের মালিক হলো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ আল্লাহর ইচ্ছা না হবে কোরআনকে কেউ কারোর বাপের ক্ষমতা নেই শেষ করে দেবে। যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রেতে ভাসিয়ে দেওয়া হয়, এই দুনিয়াতে যত কোরআনে হাফেজ আছে, যাদের অন্তরেতে 30 পারা কোরআনকে গাঁথা আছে, তাদের এই সিনা কেটে কেটে কেমন করে বের করে ফেলতে পারবে না। এই দুনিয়াতে কোরআনের যখন সময় হয়ে যাবে আল্লাহ তখন নিজে নিজে, আল্লাহ যে কোরআনের মালিক সেই কোরআনকে নিজেই তুলে নেবে। তো সেই সম্পর্কে এই দুনিয়াতে যে যতই চেষ্টা করুক না কেন, যত ইসলামের দুশমন, যত কোরআনের দুশমন চেষ্টা করুক না কেন, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, যতই কোরআন তবু হবে না বিরাট, শত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তোমার দাদে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না। তোমার দাদে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না। মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা, মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা। সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান, সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান, পাহাড় সাগর ফুল বাগান। রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান, পাহাড় সাগর ফুল বাগান। নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ, নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ, নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ। না চাওয়াতে করলে দান নিয়ামত হার অপরাণ, না চাওয়াতে করলে দান নিয়ামত হার অপরাণ। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। শেষ কথায় কবির মনের ফারিয়াদ, কবির আর কবির তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা। তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা। হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা, হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা। ওগো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম, ওগো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান।